মালদায় এলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন মালদায় বিজেপির পার্টি অফিসে এসে 6টি বিধানসভা তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির খতিয়ান তুলে ধরলেন। সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে মোর্তাবাদ এবং মালদার বিভিন্ন নেতাদের দুর্নীতির খতিয়ান তুলে ধরেন তিনি। গঙ্গা ভাঙন নিয়েও তিনি জানান, এখন জল কম আছে, এই সময় কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করে ভাঙন ঠিক করতে পারে, কিন্তু জল বেড়ে গেলেই সেই সময় কাজ করে কাটমানি খাওয়ার জন্য। আচ্ছা হাতটা সোজা দাঁড়া, সোজা দাঁড়া, সোজা আস না। খেলতে চাই সোজা এসে সাসপেনশন তুলে নেবেন, তাদের কিন্তু সেই সময় বিপদ আছে। সেই সময় যদি সাসপেনশন হয়, মমতা তো ফিরবেও না, উঠবেও না, সেটা আলাদা বিষয়। আমি তর্কের খাতিরে যদি ধরে নি ফিরে বসে, তাও সাসপেনশন উঠবে না। নির্বাচন কমিশন যত দেখুন, এটা হচ্ছে আরেকটি ইন্ডিকেটর যেটা প্রমাণ করে যে বাংলায় কর্মসংস্থান নেই। যখনই কোনো রাজ্যে বা কোনো দেশে কর্মসংস্থান কমে যায়, তখনই সেখানে অবৈধ প্রতিকার 70 লক্ষ টাকা, তৃণমূলের বিধায়কও 70 লক্ষ টাকা পায়, বিজেপির বিধায়কও 70 লক্ষ টাকা পায়। আমাদের পাশের রাজ্য উড়িষ্যা, এক একজন বিধায়ক 1 বছরে কাজ করার জন্য পায় মাত্র 5 কোটি। তাহলে 70 লক্ষ যে বিধায়ক পায় সে বেশি কাজ করবে, নাকি উড়িষ্যার সেই বিধায়ক বেশি কাজ করবে যে তার নিজের বিধানসভার জন্য 5 কোটি টাকা 1 বছরে পাচ্ছেন রাজ্য সরকার থেকে, এবং তারও বুথ হচ্ছে 250 থেকে 300। আমাদের বিধায়কেরও বুথ 250 থেকে 300। তাহলে আপনি ভাগ করুন, 5 কোটিকে যদি 250 বুথ দিয়ে ভাগ করেন কত হয়? আর 70 লক্ষকে 70 লাখ রুপিসকে আপনি যদি এই 250 বুথ দিয়ে ভাগ করেন কত হয় পার বুথে? সেই পরিমাণই কাজ হয়েছে।